আসসালামু আলাইকুম সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ। অলরেডি যারা 18তম প্রিলি পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে স্বাগতম। আমরা 18তম রিটেন পরীক্ষার কিছু তথ্য উপস্থাপন করেছি এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যারা স্কুল পর্যায়ে রয়েছেন সামাজিক বিজ্ঞান 7টি সাবজেক্টের অনুসারে তারা চাইলে আমাদের কাছ থেকে ওই সাজেশন পিডিএফটি নিতে পারেন, অথবা আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখেও উপকৃত হতে পারেন। সো আজকের বিষয় হচ্ছে, অনেকে আমাদের কমেন্টে জিজ্ঞেস করেছিল যে জেলা পর্যায়ে আমাদের পোস্ট ফাঁকা না থাকলে কি আমরা রিটেনে পাস করব না, বা আমাদের রিটেনে পাস করাবে না। এরকম তথ্য নাকি তারা পেয়েছে যে জেলা পর্যায়ে যদি আমার সাবজেক্টে পোস্ট ফাঁকা না থাকে তাহলে আমি পরীক্ষায় টেকবো না, এ ধরনের কিছু প্রবলেম তারা ফেস করেছে, এবং হয়তো কেউ তাদেরকে বলেছে। আমি আজ এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে। সাপোজ মনে করেন আমি একজন সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, আমার উপজেলা বা জেলার মধ্যে আমার সাবজেক্টের কোনো পোস্ট ফাঁকা নেই, তাহলে কি আমি পরীক্ষা পাস করতে পারবো না? এই ধরনের প্রশ্নটি আসলে করা হয়েছে। আমার জেলায় তো আমার পদ ফাঁকা নাই, আমি কি রিটেনে পাস করব? জেলায় শূন্য পদ না থাকলে কি রিটেনে পাস করা যায় না? আমাদের কমেন্টে অনেকজন বলে যে আমাদের জেলায় আমার সাবজেক্ট রিলেটেড শূন্য পদ না থাকলে আমি কি পরীক্ষায় পাস করব না। আসলে এনটিআরসিএ তে যারা নিয়োগ পায় তাদের অধিকাংশই নিজ জেলার বাইরে স্কুল বা কলেজে শিক্ষকতা করেন। কেন? আপনারা তো জানেন সবাই যে যারা প্রায় দেখবেন টিচাররা কিন্তু নিজের এলাকা থেকে বাইরে গিয়ে জব করতেছে। এর কারণ কি? তারা কি নিজ ইচ্ছায় বাইরে যাচ্ছে? তারা কি ইচ্ছে করেই বাইরে চয়েস দিয়েছে? আসল কথা হলো, আপনার জেলায় বিভাগে পদ ফাঁকা থাক আর না থাক, আপনি যদি লিখিত পরীক্ষা ভালোভাবে দিতে পারেন তাহলে অবশ্যই পাস করবেন। আপনার জেলা বা বিভাগে আপনার পোস্ট ফাঁকা থাক আর না থাক, আপনি যদি রিটেন পরীক্ষায় ভালোভাবে দেন তাহলে অবশ্যই পরীক্ষা পাস করবেন। কারণ এনটিআরসিএ সারা বাংলাদেশ থেকে প্রার্থী পাস করায়। নিজ জেলা বা বিভাগে পোস্ট ফাঁকা না থাকলে অন্য বিভাগে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই পোস্ট ফাঁকা থাকবে সেখানেই আপনার জব হবে। তাহলে আপনাকে পাস করাবে না কেন? এনটিআরসিএ আপনার জেলা, উপজেলা, ডিভিশন এগুলো দেখবে না। তারা লক্ষ্য করবে আপনি কোন সাবজেক্টের এবং কত মার্কস পেয়েছেন, এবং পাস করার এবিলিটি আপনার আছে কিনা। যদি আপনার এবিলিটি থাকে তাহলে আপনি পাস করেন আগে, তারপরে আপনি চিন্তা ভাবনা করেন আপনার জেলায় পোস্ট থাকবে কিনা। তবে আপনি কিভাবে জানেন যে আপনার জেলায় পোস্ট ফাঁকা নেই? এ ধরনের প্রশ্ন করলেন। আসলে কেউ তো আগে জানতে পারবে না। আপনি যতক্ষণ না রিটেন পাস করবেন, যতক্ষণ না আপনি জানতে পারবেন যে আপনার পোস্ট ফাঁকা কতগুলো, বিজ্ঞপ্তি কবে দেবে, তখন তো আপনি জানতে পারবেন যে আপনার পোস্ট ফাঁকা আছে কি নাই। সো ওগুলো টেনশন না করে আমার মতে আপনি এখন থেকে পড়া শুরু করেন। আপনি রিটেন পাস করুন, তারপরে আপনি জানতে পারবেন আপনার ওখানে পোস্ট ফাঁকা আছে কি নাই। থাকলেই কি, না থাকলেই কি, একদিন না একদিন অবশ্যই ট্রান্সফারের ব্যবস্থা হবে। সো ওগুলোর দিকে মনোযোগ না দিয়ে আপনারা রিটেনের প্রিপারেশন নিন। তাই কারো কথায় কান দেবেন না, আপনি ভালোভাবে প্রিপারেশন নেন, নিজের সফলতা লাভ করুন। আশা করি আপনি পাস করলে যে আপনার জেলা বা উপজেলা বা বিভাগে না থাকলেও অন্য বিভাগে আপনার জব হবে। তো জবটি নিশ্চিত করার জন্য আপনি রিটেনের ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এ ধরনের তথ্যমূলক উপস্থাপন পেতে। আসসালামু আলাইকুম।